প্রিয় অভিভাবকরা, আচ্ছা আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিছু চাপিয়ে দিচ্ছি না তো? এই যেমন তারা কি হতে চায়, কিভাবে হতে চায়, এগুলো করতে গিয়ে আমরা মার্কস নিয়ে খুব বেশি টানাটানি করছি না তো? আসলে অনেক স্টুডেন্ট রয়েছে যারা তাদের শিক্ষা জীবনে A+ পাচ্ছে, 99 পাচ্ছে, 100 পাচ্ছে, 98 পাচ্ছে, 80 পাচ্ছে, কিন্তু এটা কি খুব বেশি এক্সিস্ট করে? পড়াশোনার এই যে 9, 10 বা 11, 12-এর পরের যে 5 বছর, 5 বছর পরে কি আমরা কেউ জানতে চাই যে তুমি ফিজিক্সে কত পেয়েছিলে, কিংবা তোমার ম্যাথের রেজাল্ট কেমন ছিল, হায়ার ম্যাথ কেমন ছিল? তা কিন্তু আমরা জানতে চাই না আসলে। অথবা আপনি যদি আপনার নিজেরটাই ভেবে দেখেন, আচ্ছা আপনি বলেন তো, আপনি ক্লাস 7-এ থাকতে আপনি বীজগণিত কেমন পারতেন? আপনাকে কি কেউ জিজ্ঞেস করে আপনার প্রফেশনে এসে? কেউ কিন্তু জিজ্ঞেস করে না। তাহলে আমরা কেন আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে, মার্কস নিয়ে এত চাপাচাপি করছি? আমাদের কাছে অনেক স্টুডেন্টরাই আসে যে টিচার, আমি বিশেষ করে আমার কাছে অনেক স্টুডেন্টরা আসে যারা এসে বলতে চায় যে আমার মা বাবাকে একটু বোঝাবেন, আমি ঠিক এখন সায়েন্সটা পড়তে চাচ্ছি না, অথবা ফিজিক্স কেমিস্ট্রির প্রেশারটা ঠিক আমি নিতে চাচ্ছি না। তারা স্পোর্টসম্যান হতে চায়, তারা কেউ ফিল্ম মেকার হতে চায়, অথবা তারা খুব সাধারণ সমাজসেবী কোনো একটা কাজ করতে চায়, অথবা তারা ব্যবসা করতে চায়। কিন্তু দেখা যায় কি, আমরা অভিভাবকরা সবাই বলি তোমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে, না হলে ডক্টর, অথবা এরকম অনেক কিছু। তো আসলে পেশায় চিকিৎসক হওয়া, একজন প্রকৌশলী হওয়ায় যদি কোনো শিক্ষার মানদণ্ড হয়, তাহলে কি আমাদের একটু ভেবে দেখা উচিত না বড়দের? এই যে আমরা তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, তোমাকে ফিজিক্সে ভালো করতেই হবে, এই যে আমরা তাদেরকে এত প্রেশার করছি, এতে করে কি আসলে খুব ভালো হচ্ছে? আমাদের কি উচিত না আমাদের সন্তানদের একটু নিজের মতো করে তাদের জীবনকে গড়ে তোলার জন্য একটু স্বাধীনতা দেয়া? হ্যাঁ, এটা ঠিক যে আমরা বড়রা তাদের জন্য অনেক স্যাক্রিফাইস করছি, অর্থনৈতিক স্যাক্রিফাইস, অথবা আমরা আমাদের অনেক সময় দিচ্ছি, আমরা অনেক শ্রম দিচ্ছি তাদেরকে এই টিউটর ওই টিউটরের কাছে নিয়ে তাদের কে নানান ধরনের যে গ্যাপগুলো রয়েছে সেগুলো পূরণ করার চেষ্টা করছি। বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে বলছি যে যেটা অভিভাবক চাচ্ছেন সেই দিকে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে আসলে জীবনটা তো ওর, আমরা তো আছি কিছুদিন, ওর জীবনটা কি ওকে নিজের পছন্দ মতো গড়তে দেওয়া উচিত না? আমাদের কিন্তু একটু ওদের পছন্দ মতো পড়তে দেওয়া উচিত। হ্যাঁ, আমরা কখনোই বড়রা তাদের হাত ছেড়ে দেব না, আমরা কিন্তু অবশ্যই তাদের গাইড করব, তাদের হ্যান্ড হোল্ডিং করব, কিন্তু কিন্তু এটা কিন্তু বলবো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। ওর যেটা ভালো লাগে সেই জায়গাটা যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। আমরা বড়রা কি চাইলেই পারি না সেই জায়গাগুলোকে বা সেই জায়গাগুলোতে তার গ্যাপগুলো যদি আমরা পূরণ করে দেওয়ার চেষ্টা করি? আমরা কিন্তু চাইলেই পারি। আমরা কিন্তু এটা না করে আমরা বেশিরভাগ সময় যেটা করি, গোমরা হয়ে থাকি, অথবা আমরা তার ইচ্ছা মতো চলতে পথে সে যদি কোনো ভুলই করে থাকে সেটাকে একটু বড় করে দেখানোর চেষ্টা করি। আমার মনে হয় আমরা যারা বড় আছি তাদের ঠিক এই ছোটদের মতো ছেলে মানুষে না করে, ঠিক ছোটদের যেমন ইচ্ছা, তাদের ইচ্ছা যদি খুব বেশি একটা সমস্যা না হয় তাদের, কারণ ছোটোবেলা থেকে তো আমরা তাদের ঠিক বেসিকটা তৈরি করে দেব। তো সেই বেসিকটা যখন আমরা তৈরি করব, পছন্দের অপছন্দের বা কোনটা ঠিক ভালো, জীবন পরিচালনার জন্য মোটামুটি কোনটা প্রয়োজন, সেই জায়গাগুলো যদি আমরা শুরুতে একটু ধরিয়ে দিতে পারি, এবং তার পছন্দের যে একান্ত যদি সে ভুল না করে, পছন্দের জায়গাগুলোতে যখন সে চলতে যাবে, হাঁটতে যাবে, তার গ্যাপগুলো যদি আমরা পূরণ করে দিই, আমরা তো তাদের কাছ থেকে ভালো কিছুও পেতে পারি, তাই না? তাদের জীবনকে আসুন না আমরা দিই তাদের মতো করে গড়ে তুলতে। আসলে আমরা তো তাদের পুরোটা জীবন অতিবাহিত করে দেব না, কিন্তু এই আমার ইচ্ছা পূরণ করতে গিয়ে, বা আপনি একজন অভিভাবক আপনারও ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনার সন্তান যদি সারাটা জীবন আপনাকে দোষারোপ করে যায় আপনার উপস্থিতিতে, আপনার অনুপস্থিতিতে, হ্যাঁ, তখন কিন্তু আসলে ঠিক সুন্দরটা হলো না যে সুন্দরটা আমরা চাই, তাই না?
তাই শুরু থেকেই আমরা আমাদের সন্তানদের বেসিক যে জায়গাগুলো সেই জায়গাগুলো ক্লিয়ার করে দিই। যেখানেই আমরা শ্রম দিব সেখানেই সোনা ফলবে। এটা তো আমরা নিজেরাই ছোটোবেলা থেকে জেনে শিখে বড় হয়েছি, তাই না? তাই আসুন না, বাচ্চাদেরকে একটু সুযোগ দেই, একটু হাঁপ ছেড়ে বাঁচার সুযোগ দেই যে না ঠিক আছে তুমি করো, তোমার পছন্দ মতো করো, তবে তোমার সীমানা এতটুকু এতটুকু, এর বাইরে নয়। এরকম এই ধরনের কিছু একটা বিষয় বলে দিয়ে তাদেরকে একটু স্পেস দিই, তাদের নিজের জীবনকে সুন্দর মতো নিজেদের মতো গড়ে তুলতে। তাই চলুন আমরা যারা অভিভাবক আছি আমাদের সন্তানদের শুভ বোধকে জাগাই, আলোর পথে আমাদের সন্তানরা যেন চলতে পারে সেই পথ, সেই সুন্দর মানসিক প্রস্তুতি তাদেরকে দেই। আর আনন্দে আমরা বাঁচি, আমাদের সন্তানদেরকেও আনন্দে বাঁচার সুযোগ করে দিই। ভালো থাকবেন।